লেবারে আছে 2 টাকা, এই 5 টাকা আছে না। গেল বছর আমার ফল অনেক ভালো হয়েছে। যদি আমাকে সরকার যদি একটু কাছে থাকে আমাকে একটু ভালো হইবে। গেল বছর আমি 8 বিঘায় দিছি, আর এবছর আমি দিছি 80 বিঘে। গত বছরের চাইতে এবছর ফলনও ভালো, বেচা বিক্রিও ভালো, রেট বাও আগের চাইতে অনেক ভালো এবছর। থানা থেকে মাল নিয়ে যেমন ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা এগুলো নিয়ে বিক্রি করি, তারপরে রাজশাহী, তারপর যশোর। তবে এবছর খুব ভালো ফলন হয়েছে, ভালো টাকা বিক্রি হচ্ছে, মোটামুটি লাভও ভালো হচ্ছে। আমি তো এই তরমুজ মানে ক্ষেত থেকে আমি ক্রয় করছি, 2,41,000 টাকা আমি ক্ষেত কিনছি। এবার খেতে আমার তরমুজ খুব ভালো হয়েছে, এই ক্ষেত কেনা খুব ভালো হয়েছে। আমি তরমুজ খুব ভিতরে খুব ভালো লাল এবং তরমুজ খুব মিষ্টি, তরমুজ খুব আমি দামও পাইতেছি, এবছর খুব আমি লাভবান হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি আজকে একটি তরমুজ কিনেছি। রমজান মাসে আমি প্রায় তরমুজ কিনি, আজকেও একটি কিনলাম। তরমুজের দাম অপেক্ষাকৃত আমার কাছে মনে হয়েছে অনেক কম এবং খুব সুস্বাদু। তরমুজ আগে যে তরমুজগুলো খেয়েছি তার চেয়ে এবারে প্রতিটা তরমুজই আমি সুস্বাদু পেয়েছি এবং ভালো পেয়েছি। এবং আমি এই দোকানদারের সাথে আলাপ করে দেখেছি এবং তারাও বিপুল পরিমাণ তরমুজ বিক্রি করতেছে। এবং আমরা ক্রেতা হিসাবে তরমুজ কিনেও খুশি, খেয়েও খুশি। পাইকাররা কি হিন্দি কেনে না? হিন্দি কেনে। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় গত বছরের তুলনায় প্রায় 3 গুণ তরমুজের আবাদ হয়েছে। গত বছর 1250 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছিল, এবছর সেটা 3,380 হেক্টর জমিতে উন্নীত হয়েছে এবং তরমুজের ব্যাপক ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে এবং বৃষ্টিপাত, শিলাবৃষ্টি না হওয়ার কারণে তরমুজকে এখন পর্যন্ত যে সকল কৃষক তরমুজ বিক্রি করেছেন তারা প্রায় 4 গুণ তাদের ইনভেস্টমেন্টের তুলনায় লাভবান হয়েছেন, যদি আমরা গড়ে হিসাব করি। ভালো